নমস্কার বন্ধু, আমি প্রীতম রয়েছি তোমাদের সঙ্গে ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে, অবশ্যই মার্কেটকে নিয়ে আলোচনা করব। তার সঙ্গে দুটো বড় আপডেট দেব। হয়তো আপডেটগুলো জাস্ট একদিনের পুরনো, কিন্তু তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কয়েনের সঙ্গে আলোচনা করব। ওমনি নেটওয়ার্ককে নিয়ে আলোচনা করব। তার সঙ্গে যে ইম্পর্টেন্ট কয়েন সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটি। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্রিপ্টো প্রীতমকে সাবস্ক্রাইব করবে, ভাইকে সাপোর্ট করবে এবং বাংলা ভাষায় ক্রিপ্টো আপডেট দেখতে থাকো তোমরা। তো প্রথম চলে আসি মার্কেটের কথাতে। ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স গ্রিডে রয়েছে, দেখতে খুবই ভালো লাগছে, 56-এ রয়েছে। 1 ঘন্টা যদি আমরা এখান থেকে সেন্টিমেন্ট যদি এখান থেকে দেখি, তাহলে এখান থেকে কিন্তু মোস্ট প্রবলি বায়ের দিকে রয়েছে, স্ট্রং বায়ের দিকে রয়েছে। শুধু বাই না, স্ট্রং বাই। হিট ম্যাপ রয়েছে একদম সবুজ, 5.10% আপ রয়েছে। ইথেরিয়াম 3.80% আপ রয়েছে। সোলানা 9.36% আপ। প্রত্যেকটা কয়েনই কিন্তু এখানে সবুজ অবস্থায় রয়েছে। এই সবুজ দেখে কিন্তু তোমরা খুব একদম আনন্দিত, উৎসাহিত হয়ে যাওয়ার কোনো কারণ আমি মনে করছি না। অবশ্যই মার্কেট রিকভার করেছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু বিটিসি যেখানে চলছে 64,000-এ কিন্তু বর্তমান বিটিসি চলছে। তো এত আনন্দিত, উৎসাহিত হওয়ার কোনো কারণ আমি এখন বর্তমান মনে করছি না। কারণ প্রথমে আমাদের এই যে 64,000টাকে কত সময় আমরা এই জায়গাটি থাকবো, সেটাই কিন্তু আমাদের প্রথম দেখতে হবে। যদি বিটিসির যদি এখান থেকে যদি চার্ট যদি দেখি, যদি বিটকয়েনের যদি এখান থেকে আমি যদি চার্ট যদি এখান থেকে দেখি, তো তোমরা দেখতে পাবে বর্তমান বিটকয়েন 64,150-তে বর্তমান চলছে এবং চার্ট কিন্তু ভালো রকমই কিন্তু আমাদের এখানে কিন্তু সবুজ হয়েছে। এবং এই যে চার্ট সবুজ হয়েছে এবং আমাদের যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স কিন্তু আমাদের কিন্তু ঠিক করতে হবে। এবং যত আমরা রেজিস্ট্যান্সকে যত আমরা আহ, এই জায়গাটিতে থাকবো, তত কিন্তু আমাদের জন্য মঙ্গল। কারণ কালকে কিন্তু 8টা থেকে 8:30টার সময় মার্কেটটা পাম্প করতে শুরু করে দিয়েছে। পাউলের যে স্পিচ আমি তোমাদের বলেছিলাম, যখনই তোমরা ট্রেড নেবে, বুঝে শুনে ট্রেড নেবে, আমি আগের ভিডিওতে মেনশন করেছি। তো পাউলের স্পিচের সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেট কিন্তু একটা ভালো পরিমাণ রিয়াক্ট করতে শুরু করেছে এবং এই যে রিয়াক্ট করলো, সেখান থেকে কিন্তু মার্কেট একটা ভালো কিন্তু পাম্প করতে শুরু করেছে। এবং যারা কিন্তু ট্রেড নিচ্ছে অবশ্যই বুঝে শুনে ট্রেড নেবে এবং এতটা আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু কোনো একটা খারাপ খবর চলে এলেই কিন্তু মার্কেট কিন্তু আবার কিন্তু সেই জায়গাটিতে কিন্তু মানে ক্র্যাশ হয়ে কিন্তু যেতেই পাবে। আমি মন থেকে হার্ট অ্যান্ড সোল চাইছি না এটা হোক, কিন্তু অবশ্যই এইখানটা আমরা একটা উইকলি যদি এখানে একটা সবুজ গ্রিনের মধ্যে যদি আমরা আহ, শেষ করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ফিউচারে কিন্তু আমরা খুব ভালো জায়গাতে কিন্তু এগিয়ে যেতে পারবো। প্রথমে আমাদের যে ব্রেক করতে হবে 64,000-কে ব্রেক করে মোটামুটি 65,000-এ কিন্তু আমাদের রেজিস্ট্যান্স আমাদের রয়েছে, সেইখানটিতে আমাদের পৌঁছতে হবে এবং তারপরে কিন্তু 70,000 বা আমরা উপরের দিকে কিন্তু চেষ্টা করব যাওয়া। কারণ পরের মাসে কিন্তু মানে সেপ্টেম্বরের 17-18 তারিখে কিন্তু রেড কার্ড হতে যাচ্ছে এবং রেড কার্ড যদি এটা ভালো মতো করে হয়ে যায়, যদি রেড কার্ডের সময় যদি এই জায়গার বিটিসি থাকে, মানে এই সময় 65-67 বা এই সমস্ত জায়গায় যদি বিটিসি থাকে, তাহলে কিন্তু একটা মারাত্মক পরিমাণে বুলিশ মুভমেন্টের কিন্তু আমরা র্যালি কিন্তু দেখতে পারি। একটা বুলিশ মুভমেন্টের র্যালি কিন্তু অলরেডি চলে এসছে, কিন্তু অবশ্যই কিন্তু আমরা দেখতে পারি এরকম অবস্থায়। এবং বর্তমান মার্কেট ক্যাপ তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, মার্কেট ক্যাপ এবং মার্কেটে কিন্তু ভলিউম কিন্তু আস্তে আস্তে কিন্তু ইনক্রিজ করতে শুরু করে দিয়েছে। বর্তমান যে 24 ঘন্টা স্পট ভলিউম রয়েছে 50.88 বিলিয়ন, মানে মোটামুটি 7.5 বিলিয়নে 7.5% ইনক্রিজ করেছে। এবং বিটিসির ডমিনেন্স কিন্তু এখানে আস্তে আস্তে কমছে। যত বিটিসির ডমিনেন্স কমবে, তত কিন্তু আমাদের কিন্তু আমরা কিন্তু অবশ্যই ইমপ্রুভ করতে চেষ্টা করব। যারা মনে করছিলে কখন আমরা ইনভেস্ট করব, এটা কিন্তু আমি তোমাদের যত ভিডিও করেছি সেখানে বলে দিচ্ছি, এটাই কিন্তু লাস্ট অপরচুনিটি। যারা মিস করেছো তারা কিন্তু অবশ্যই পস্তাচ্ছ এবং যারা এই অপরচুনিটিটা নিতে পেরেছো, তারা আমি মনে করছি অবশ্যই তোমরা প্রচুর পরিমাণে প্রফিট এই মার্কেট থেকে করবে। তো বর্তমান যে কয়েনটি নিয়ে আমি আলোচনা করব, আজকে দুটো কয়েন নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ওমনি নেটওয়ার্ক নিয়ে আমি বলে দিয়েছি আলোচনা করব। অবশ্যই ওমনি নেটওয়ার্কের কথা আমি পরে আসছি। তার আগের কথায় যেটা আমি তোমাদের সঙ্গে বলতে আছি, সেটা হচ্ছে কালকে তোমরা জানো যে একটা বড় একটা চুক্তি হয়েছে এবং যেই চুক্তিতে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সোইনাম। সোইনাম কি? এটা হচ্ছে যে সনি, সে ইথেরিয়াম লেয়ার 2 এর উপরে ব্লকচেন রিলিজ করেছে এবং আমি বর্তমান সেই সোইনামের পুরো একেবারে পেজে রয়েছি, তোমরা দেখতে পাচ্ছ সোইয়াম। তো কেন সোইয়াম, কেন আমি আলোচনা করছি, পেছনে কি কারণ আছে,
কি বৃত্তান্ত অবশ্যই এখানে আসবো। তোমরা যদি ডাইরেক্ট সোহিয়ামের যদি ডাইরেক্ট যদি পেজে যদি চলে আসো ওয়েব পেজ, তাহলে তোমরা এরকম একটা পেজ দেখতে পাবে এবং ইথেরিয়াম লেয়ার 2 এবং ইন্ট্রোডাকশন দ্য সোরিয়াম বাই দ্য সনি ব্লক সলিউশন ল্যাব টু ফিউচার্স ওয়েব 3, যেটা কালকে হয়েছে। যদি এখান থেকে এখানে সমস্ত তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। সোডিয়াম বাই দ্য সনি ব্লকচেন সলিউশন ল্যাব ইজ বিল্ড দ্য পাবলিক ইথেরিয়াম লেয়ার টু নেক্সট জেনারেশন। এরা তো পাগল হয়ে যায়নি, এরা ইনভেস্ট করছে। কারণ কি? এরা ইনভেস্ট করবার একটাই কারণ হচ্ছে আগামী দিন একটা মারাত্মক পরিমাণ বুলিশ মুভমেন্টের কিন্তু সবাই অপেক্ষা করছে যারা ইনভেস্ট করছে। আমি একটাই কথা তোমাদেরকে বারংবার বলি, যখনই তোমরা ইনভেস্ট করবে অবশ্যই নিজেরা কিন্তু চিন্তা ভাবনা করে নিজেদের পয়সা, নিজের মহামূল্যবান অর্থ কিন্তু তোমরা সেখানে ইনভেস্ট করছো, অবশ্যই নিজেরা কিন্তু অ্যানালিসিস করবে। একটু যদি আমরা যদি নিচের দিকে যদি চলে আসি এই পেজের জাস্ট আমরা একটু নিচের দিকে চলে আসি, তাহলে এর লঞ্চিং পার্টনার কে রয়েছে? এর যে লঞ্চিং পার্টনার রয়েছে সেটা হচ্ছে অ্যাস্টার রয়েছে, চেনলিঙ্ক রয়েছে, সার্কেল রয়েছে, অপটিমিজম রয়েছে এবং দ্য গ্রাফ। এবং এই অপটিমিজমের উপরেই কিন্তু এর যে লেয়ার 2 বিল্ড হচ্ছে, মানে ইথেরিয়াম লেয়ার 2 সোয়াম, এ কাজ করবে কিসের উপরে? কার ব্লক চেনে? এটা কাজ করবে অপটিমিজমের বিল্ড অন সনি ব্যাক টু সলিউশন ল্যাব অন দ্য ওপি স্টার। তার মানে অপটিমিজম বেস নেটওয়ার্কে রয়েছে, অপটিমিজম লেয়ার 2 রয়েছে, তার উপরে কাজ করবে এবং যার সঙ্গে কিন্তু পার্টনারশিপ কত যায়, কত কয়েনের হয়েছে, চেন লিঙ্কের হয়েছে, সার্কেলের হয়েছে, দ্য গ্রাফের হয়েছে, অপটিমিজমের রয়েছে। এই সমস্ত কিন্তু বড় বড় ইনভেস্টারদের কিন্তু অবশ্যই এদের লঞ্চিং পার্টনারে কিন্তু নাম চলে এসছে। আজকে এদের মধ্যে আমি একটা কয়েনকে নিয়ে বন্ধু তোমাদের সঙ্গে আলোচনা করব, যে কয়েনটি অনেকেই ওভারলুক করে গেছে। আমরা গ্রাফকে নিয়ে আলোচনা সবাই করে থাকি, অপটিমিজমকে নিয়ে আলোচনা করে থাকি, সার্কেলকে নিয়েও আলোচনা করা হয়, চেন লিঙ্ককে নিয়ে আলোচনা করা হয়, কিন্তু অ্যাস্টার নেটওয়ার্ক একে নিয়ে কিন্তু তেমন কোনো আলোচনা হয় না। কারণ এই অ্যাস্টার নেটওয়ার্কে আজকে আমি আলোচনা করব। কেন অ্যাস্টার নেটওয়ার্ককে নিয়ে আলোচনা করছি, পেছনে কি রিজন আছে, অবশ্যই তোমাদের সঙ্গে আমি এই ভিডিওটিতে চেষ্টা করব তোমাদের সঙ্গে সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করবার জন্য। তো বর্তমান যদি এটা যদি আমি এর যদি ওয়েব পেজে যদি চলে আসি অ্যাস্টারের, তাহলে তোমরা এরকম একটা ওয়েব পেজ দেখতে পারবে, কানেক্টিং ইউর ওয়েব 3। তোমরা দেখতে পাচ্ছ অ্যাস্টার কার উপরে রয়েছে? সোয়ামের উপরে রয়েছে। এবং এটি কিভাবে অ্যাস্টার এভলিউশন ফেজ 1 ডি স্টেকিং পিরিয়ড 0.2। তোমরা যদি এখানে দেখো, এটা কিন্তু একটা এমনই একটা একটা এটা অ্যাস্টার হচ্ছে এটা জাপানিজ। কারণ তোমরা জানো যে সনি কিন্তু যে কাজ করবে সেটা কিন্তু যার লেয়ার 1 হিসেবে কিন্তু কাজ করবে অ্যাস্টার। অ্যাস্টারের যদি এখান থেকে আমরা ফান্ডস অ্যান্ড ব্যাকারে দেখি, 18 জন ইনভেস্টার 34 মিলিয়ন কিন্তু অর্থ ব্যয় করেছে। তার মধ্যে লিডিংয়ে কিন্তু রয়েছে কয়েন বেসের নাম, ভেঞ্চারের নাম রয়েছে, বাইন্যান্স ল্যাবের নাম রয়েছে, ওকেএক্স এর নাম রয়েছে এবং বড় বড় ইনভেস্টারদের কিন্তু এখানে নাম রয়েছে, হাসি ক্যাপিটালের কিন্তু এখানে নাম রয়েছে। তো 18টা ইনভেস্টার প্লাস রয়েছে এখানে এবং যার বর্তমান ইকোসিস্টেম এটা হচ্ছে লেয়ার 1 এর উপরে এর কিন্তু রয়েছে, লেয়ার 1 এর উপরে রয়েছে। তোমরা যদি এখান থেকে যদি এর দেখো, Aster is a multi-chain smart content platform that supported the multi-chain and the build virtual machine। তাহলে বর্তমান যদি এর দেখি মার্কেট ক্যাপ কি রয়েছে, মাত্র 564 মিলিয়নের কিন্তু বর্তমানের কিন্তু মার্কেট ক্যাপ এর রয়েছে। তাহলে বর্তমান 564 মিলিয়ন এবং এর যদি যদি দেখি আনলকিং ব্যাপার, এর কিন্তু আনলকিং ব্যাপার অবশ্যই 14 দিন পরে, 24 দিন পরে কিন্তু আনলকিং একটা পিরিয়ড কিন্তু রয়েছে। এবং এর যদি সার্কুলেটিং সাপ্লাই যদি দেখে থাকি, মোটামুটি 7 বিলিয়নের কাছাকাছি সার্কুলেটিং সাপ্লাই রয়েছে। অল টাইম হাই দেখে থাকি, যদি এর অল টাইম হাই ইন্ডিয়ান প্রাইসে যদি বলি, মোটামুটি 25 থেকে 30 টাকা বা তারও বেশি কিন্তু এটা যেতে পারে। যদি এর অল টাইম হাই কিন্তু 2022-এ কিন্তু করেছিল, এরপরে কিন্তু এর কোনো অল টাইম হাই কিন্তু দেখতে পারিনি। এবং যদি দেখে থাকি অল টাইম লো 0.0037 সেন্স, অল টাইম হাই হচ্ছে 0.421 কিন্তু গেছিল। তো আমরা কোন জায়গা দিতে এটা কিনবো? অবশ্যই আমি রিসেন্টলি এটাকে কিন্তু বাইং করেছি এবং ভালো কিন্তু প্রাইসে কিন্তু আমরা এটাকে বাইং করেছি। অবশ্যই আমি এটা বাইং করেছি বলেই কিন্তু তোমাদের বলছি। যখনই এই নিউজ এসছে, তুমি দেখতে পাচ্ছ 18ই আগস্টের থেকে কিন্তু একটা এই ব্লক চেন আসবে, এর কথাবার্তাটা চলছে। কিন্তু কালকে কিন্তু আমরা ফাইনাল জেনে ফেলেছি যে এই এর সঙ্গে কিন্তু অ্যাস্টারের সঙ্গে কিন্তু সোয়াম পার্টনারশিপ করছে এবং তার সঙ্গে কিন্তু বড় বড় করে কিন্তু যদি আমরা এর
ওয়েব পেজে যদি চলে যাই তাহলে কিন্তু এখানে প্রথমেই নাম রয়েছে অ্যাস্টার নেটওয়ার্ক, চেন লিঙ্কের নাম রয়েছে, এবং নাম হচ্ছে সার্কেল অপটিমিজেশন গ্রাফের নাম রয়েছে। আমরা কিন্তু মোরলেস সমস্ত কয়েনটাকে নিয়ে কিন্তু আমরা অ্যানালিসিস করি এবং আলোচনা করি, তার মধ্যে কিন্তু এটাই কিন্তু আমরা ওভারলুক করে চলে যাই। সেই জন্যই কিন্তু আমি আজকে এই কয়েনটির কথা বলছি, কারণ এটা কিন্তু তোমরা বুঝতে পারছো একটা জাপানের ফিউচার লেফ উইল গ্রোথ দ্য জাপানিজ সার্ভিস, এবং এই জাপানিজ সার্ভিসে কিন্তু আজকে দাঁড়িয়ে রয়েছে সনি কিন্তু জাপানিজ কোম্পানি। এবং এইটা ফ্রেজে যে যেভাবে কাজ করবে, এই যে লেয়ার যেমনভাবে কাজ করবে, সেটা কিন্তু এটা লেয়ার ওয়ান ফ্রেজ হিসেবে কাজ করবে, তোমরা দেখতেই পাচ্ছ। তো অ্যাস্টার এভলিউশন ফ্রেজ ওয়ান, এটা কিন্তু এটা প্রোটোকল হিসেবে কাজ করছে, যেটা সোরিয়ামের উপর একে সাপোর্ট করবে। তো ডেফিনেটলি তোমরা এই কয়েনটি কিন্তু এই বুলরানে কিন্তু একদম মিস করতে যেও না, কারণ আমি যেটা মনে করছি অবশ্যই এটা পোটেনশিয়াল রয়েছে। মার্কেট ক্যাপও কিন্তু এমন কিছু মার্কেট ক্যাপ নেই, মাত্র 564 মিলিয়নের মার্কেট ক্যাপ নিয়ে বসে আছে। এখান থেকে ফিউচারে কিন্তু 2 to 5 বিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করা অ্যাস্টারের পক্ষে কিন্তু সম্ভব নয়, এমন নয় বুল মার্কেটে। তো এক্সপেক্ট আমরা করতেই পারি $1 থেকে $2 কিন্তু আমরা মনে করতেই পারি, যেতেই পারে কিন্তু অ্যাস্টার। আজকে যে জায়গায় ইন্ডিয়ান প্রাইসে 6 সাড়ে 6 টাকাতে ইন্ডিয়ান প্রাইসে চলছে, সেখান থেকে 150 বা 200 কিন্তু আমরা হামেশাই কিন্তু আহ, মনে করতেই পারি অ্যাস্টার কিন্তু ফিউচারে কিন্তু যেতেই পারে, কারণ এর যে ব্যাকআপ রয়েছে, ব্যাকআপ কিন্তু অ্যাস্টারের কিন্তু খুব ভালো ফাংশন ব্যাকআপ রয়েছে, যেখানে কয়েন বেস থেকে শুরু করে কিন্তু বাইন্যান্স ল্যাবের কিন্তু নাম রয়েছে। আজকে কয়েন বেস এবং বাইন্যান্স ল্যাব যেখানে ইনভেস্ট করছে, অবশ্যই তারা কিছু না কিছু বুঝে শুনে কিন্তু ইনভেস্ট করছে। তো অবশ্যই কিন্তু তোমরা এই কয়েনটি কিন্তু দেখতে পারো। যদি এখান থেকে বাইং প্রাইস যদি দেখে থাকি, তাহলে 0.0581 সেন্সের কাছাকাছি যদি যায়, তখন তোমরা এখান থেকে বাইং করতে পারো। এবং উপরের দিয়ে গেলে আমরা প্রথমে যদি এখান থেকে সেলিং টার্গেট যদি আমি মনে করি, ইন্ডিয়ান প্রাইসে মোটামুটি আমরা ফার্স্ট সেলিং টার্গেট থাকবে 20 থেকে 25 টাকা, তারপরে কিন্তু এর সেকেন্ড সেলিং থাকবে হচ্ছে 60 থেকে 70, এবং তারপরে অবশ্যই যত আমরা মার্কেট যত অ্যাডপশন যত বাড়বে, মার্কেট যত বাড়বে, তত কিন্তু আমরা এগিয়ে যেতে চেষ্টা করব। নেক্সট যে কয়েনটির কথা বলবো সেটির নাম হচ্ছে ওমনি নেটওয়ার্ক। যখন আমি ভিডিও করেছিলাম তখন ওমনি নেটওয়ার্কের ইন্ডিয়ান প্রাইসের দাম ছিল মাত্র 700 বা 630-এও কিন্তু ইন্ডিয়ান প্রাইসে চলে গেছিলো, মোটামুটি $60 কিন্তু চলে গেছিলো ওমনি নেটওয়ার্ক। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রাইস রেঞ্জ, এটা 24 ঘন্টায় সবচেয়ে লো হচ্ছে 7.87, আর বর্তমান চলছে $9.10 কিন্তু মোটামুটি চলছে। তো আমরা একদম নতুন বাইং করেছি ওমনি নেটওয়ার্কে, একদম হাল ফিলালে আমরা বাইং করেছি, এবং $7.5 কিন্তু আমরা ওমনি নেটওয়ার্কে কিন্তু বাইং করেছি। আমি একটা ভিডিও করেছিলাম যেখানে সমস্ত ব্লক চেনকে নিয়ে আমি আলোচনা করেছিলাম, আমরা চ্যানেলে গিয়ে তুমি দেখতে পাবে, যেখানে সমস্ত ব্লক চেন মানে লেয়ার ওয়ানকে নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু আমি ওমনি নেটওয়ার্কের নাম কিন্তু উল্লেখ করেছিলাম। এবং এই কয়েনটি যখন এসেছিল, যদি তুমি এখান থেকে বর্তমান মার্কেট ক্যাপ দেখো, 94 মিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ। অল টাইম যখন হাই করেছিল, কত হাই করেছিল, যেখানে অল টাইম হাই যখন করেছিল 463 মিলিয়নের মার্কেট ক্যাপ নিয়ে কিন্তু সে হাই করেছিল, যার অল টাইম হাই তুমি যদি এখান থেকে দেখো $44। কেন ইমাজিন $44 যে কয়েনটি চলে গেছে, যদি আমি ইন্ডিয়ান প্রাইসে যদি $44 যদি হিসেব করি, মোটামুটি 3,500 থেকে 4,000 টাকাতে যখন ওমনি নেটওয়ার্ক চলে গেছে, সেখান থেকে কিন্তু আজকে ওমনি নেটওয়ার্ক মোরলেস 79% কিন্তু ডাউন চলছে। তো এখনো তোমাদের কাছে একটা ছোট্ট অপরচুনিটি আছে, যদি কেউ মনে করো ওমনি নেটওয়ার্কে তোমরা এন্ট্রি করোনি, অবশ্যই কিন্তু তোমরা এন্ট্রি করতে পারো। যদি এর ফান্ডস অ্যান্ড ব্যাকারে দেখি, তেমন কিন্তু পরিমাণ ফান্ডস অ্যান্ড ব্যাকার নেই, মাত্র 18 মিলিয়ন কিন্তু এখান থেকে তারা ইনভেস্ট করেছে, তার মধ্যে কিন্তু এখানে জাস্ট 3 থেকে 4টেই ফান্ডস অ্যান্ড ব্যাকারকে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওমনি নেটওয়ার্কের ক্ষেত্রে। আমি কি মনে করছি ওমনি নেটওয়ার্কের ক্ষেত্রে, আমি অবশ্যই বুলিশ অবস্থায় রয়েছি। ডাইরেক্ট যদি এর হোম পেজে যদি চলে যাই, তাহলে ওমনি নেটওয়ার্ক, ওমনি ইউনিটি অল রোল আপ, এবং এর সঙ্গে কিন্তু যেগুলো রয়েছে যাদের এখানে রয়েছে কয়েনবেস ভেঞ্চারের নাম এখানে রয়েছে, জ্যাম্পের নাম রয়েছে, এখানে কিন্তু নাম কিন্তু অলরেডি রয়েছে। কিভাবে কাজ করে এটা কিন্তু লেয়ার এবং লেয়ার টু এর যে লেয়ার ওয়ান যে সেগমেন্ট লেয়ার এবং আইসোলেট লোর আপের সঙ্গে কিন্তু এটা কিন্তু কাজ করে ওমনি নেটওয়ার্ক। অবশ্যই ওমনি নেটওয়ার্ককে তোমরা যদি নিয়ে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। এবং বর্তমান দেখতে পাচ্ছ ইকোসিস্টেমে 30টার উপরে প্রজেক্ট রয়েছে, এবং যদি ইকোসিস্টেম যদি দেখি, তার উপরে রয়েছে মোটামুটি ফেলে রয়েছে, অপটিমিজম রয়েছে, মাল্টি ইনজেক্টেড রয়েছে, আরবিডাম রয়েছে, পলিগন ম্যাটিকের মতো কিন্তু ইকোসিস্টেমে কিন্তু এরা কিন্তু রয়েছে। তো যেটা আমার মনে হয়,
এই যে Omni নেটওয়ার্কের ক্ষেত্রে অবশ্যই Omni নেটওয়ার্ক যেরকম টাইপের প্রজেক্ট, এরকম প্রজেক্ট কিন্তু মার্কেটে আরও আছে কিন্তু এখন বর্তমান মার্কেটে। যেটা মান্টে নেটওয়ার্ক, বহুদিন ধরে মান্টে নেটওয়ার্ক কিন্তু আমাদের সেরকম পরিমাণ কিন্তু প্রফিট দিতে পারেনি। আশা করি এই বুল রানে মান্টে নেটওয়ার্ক অবশ্যই ভালো পরিমাণ প্রফিট দেবে। কিন্তু আমি একটাই কথা বলতে চাই যে Omni নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রাইস প্রেডিকশন কোন জায়গাতে থাকবে, যারা আমার ভিডিও দেখে অবশ্যই যারা বাইং করেছিলে আ Omni নেটওয়ার্ক, তারা আমি মনে করি অবশ্যই তোমরা প্রফিটে রয়েছো। এবং আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছিল, দাদা আমার কাছে Omni নেটওয়ার্ক রয়েছে, Omni নেটওয়ার্ক কতদূর যেতে পারে? দেখো প্রাইস প্রেডিকশন আমি আজকে করছি, যেটা আমার মনে হয় Omni নেটওয়ার্কে তোমরা যদি কেউ যদি এই জায়গাটিতে বাইং করে থাকো $7.5 বা $60 কেউ যদি বাইং করে থাকো, তাহলে তারা 100% হোল্ড করবে। $15 to $20 আমাদের ফার্স্ট একটা যে আমাদের যদি কেউ যদি মনে করো এটাকে সেল করবে শর্ট টার্মে, লং টার্মে নয়, তাহলে কিন্তু $10 to $15 বর্তমান কিন্তু $10 কাছাকাছি চলেই যাচ্ছে। 9.10 শর্ট টার্মের ক্ষেত্রে কিন্তু $10 to $15 কিন্তু আমরা একটা রাখতেই পারি। নেক্সট যে বড় যে টার্গেটটা থাকবে আমাদের $25 to $30 কিন্তু উপরে একটা বড় টার্গেট থাকবে। সেই টার্গেট আমরা যদি অ্যাচিভ করে নিতে পারি, তাহলে অবশ্যই আমাদের যে অল টাইম হাই $44 এটাকে আমরা ক্রস করে 60 থেকে 70 কিন্তু আমরা একদম এক্সপেক্ট করতে পারি। যদি এই মার্কেট ক্যাপ যদি বর্তমান তোমরা দেখতে পাচ্ছ 94 মিলিয়ন রয়েছে, এখান থেকে 5 বিলিয়ন থেকে 10 বিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করা কিন্তু Omni নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু কোনো মানে পসিবল নয়, সেটা একদমই নয়। কারণ এর আনলকটা রয়েছে মাত্র 235 দিন পর, প্রায় কাছাকাছি 235 দিন। তুমি বুঝতেই পারছো 235 দিন পর মার্কেটে যদি Omni নেটওয়ার্ক যখন আসবে, তখন আমরা মনে করছি Omni নেটওয়ার্ক একটা ভালো পরিমাণ তার আগে কিন্তু আমাদের প্রফিট দিয়ে দেবে। এবং বর্তমান রয়েছে 10 মিলিয়নের কাছাকাছি সার্কুলেটিং সাপ্লাই, মাত্র 10%ই কিন্তু মার্কেটে রয়েছে এবং নেক্সট আনলক কিন্তু মাত্র 13% হতে চলেছে। ফার্স্ট আমরা শর্ট টার্মে যদি মনে করি Omni নেটওয়ার্কের ক্ষেত্রে, তাহলে অবশ্যই $10 to $15 শর্ট টার্মের ক্ষেত্রে। লং টার্মের ক্ষেত্রে অবশ্যই আমরা পার্টে যেমন বাইং করি, আমরা পার্টে কিন্তু সেলও করি। আমরা কিন্তু কোনো কয়েনকে একবারে কিন্তু সেল করি না, পার্টে বাইং করব, পার্টে সেল করব। ফার্স্ট আমাদের পার্ট সেলিং লং টার্মের ক্ষেত্রে $25 থেকে $30 যাবে ফার্স্ট পার্ট সেলিং। তারপরে পার্ট সেলিং যাবে $50 থেকে $60, কারণ এটা যে অল টাইম হাই যেটা রয়েছে $44 কিন্তু চলে গেছিলো। তো দেখা যায় Omni নেটওয়ার্কের ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা ভালো এক্সপেকটেশন রয়েছে, অবশ্যই একটা ভালো এক্সপেকটেশন রয়েছে। এবং আমি যেটা মনে করি Omni নেটওয়ার্ক কিন্তু একটা ভালো পরিমাণ পারফরমেন্স করতে চলেছে। হাল ফিলারে কিন্তু আমি Omni নেটওয়ার্কে ইনভেস্ট করেছি এবং সেই জন্য তোমাদেরকে বলছি, অবশ্যই তোমরা যখন কিছুতে ইনভেস্ট করবে, অবশ্যই নিজেরা কিন্তু রিসার্চ করে অবশ্যই কিন্তু তোমরা সেখান থেকে তোমাদের মহামূল্যবান অর্থটি কিন্তু প্রদান করবে। তো দেখা যাচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশ্যই বাংলা ভাষায় দেখো, ভাইকে ভালোবাসো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কমেন্ট করে জানাতে ভুলবে না যে কেমন পরিমাণ ভিডিও কিন্তু তোমরা দেখতে চাইছো। দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। তার জয় হিন্দ, বন্দে মাতরম।